3-4 দিন থেকে রিমা জ্বরে পড়ে রইল। তারপরে এখন একটু জ্বরটা কমেছে। জ্বর কমার পরে এখন আবার সর্দি, শ্বাসকষ্ট, মানে প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে রিমার। আমাদের যেগুলো ওষুধ ছিল ঘরে সব ওষুধ খাইয়েছি, কিন্তু কোনো ওষুধেই কোনো লাভ হচ্ছে না। এখন কি করব আমরা কিছু বুঝতে পারছি না। তো আমরা চলে এসেছি এখন হাসপাতালে ডক্টর দেখানোর জন্য। তো ডক্টর দেখাতে চলে এসেছি। আর মামামের শরীরটা না মানে দিন দিন এত খারাপ হয়ে যাচ্ছে, মানে কি বলবো, আর মানে চোখে আর দেখতে পাচ্ছি না। এতটুকু ছোট্ট বাচ্চা মেয়েটার এমনিতেই 4-5 দিন থেকে জ্বর হয়েছে। জ্বরের পর আবার সর্দি, সর্দির পর শ্বাসকষ্ট, মানে একটার পর একটা লেগেই রয়েছে। এই কষ্টটা আমরাই সহ্য করতে পারছি না, কিন্তু এতটুকু ছোট বাচ্চা মেয়েটা কি করে সহ্য করছে? ওর শরীরে এত বারবার সুচ ফোটাচ্ছে, বারবার ইঞ্জেকশান দিচ্ছে, মানে কি বলবো। আর এতটুকু বাচ্চা মেয়েটা যে কিভাবে সহ্য করছে, ভগবান যে আর কত কষ্ট দেবে আমার এই ছোট্ট বাচ্চা মেয়েটাকে। ডক্টরের কাছে আসার পর ডক্টর দেখে যেটা বলল, ডক্টর এরকম করে বলল জানো তো, বলল যে মানে চিকিৎসা করে আর কোনো লাভ নেই। আমাদের থেকে একটু দূরে গিয়ে ডক্টর বলছে যে এই সমস্ত রোগী বাঁচে না। মানে এরকম করে কি করে বলতে পারে একটা ডাক্তার? আমরা তো মা বাবা, আমাদের তো শুনে অনেক কষ্ট হয়, কিন্তু কি করব বলো তো? ডক্টর এভাবে যদি বলে দেয় আমাদের, মানে আর বেঁচে থেকে কোনো লাভ নেই। এরকম মন মানসিকতা হয়ে যাচ্ছে আমাদের। কিচ্ছু ভালো লাগছে না জানো তো, কিচ্ছু ভালো লাগছে না। এরকম কান্না শুনলে বুকের ভেতরটা একদম ফেটে যায়, আর সহ্য করতে পারছি না, খুব